হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো পাই নেটওয়ার্কের পাই কয়েন প্রাইস নিয়ে কথা বলবো, প্লাস হচ্ছে সেল আর হোল্ড নিয়েও কথা বলবো। ঠিক আছে, আপনারা পাই কয়েন হোল্ড করবেন কিনা আবার সেল করবেন কিনা এই বিষয়টা নিয়ে ডিসকাস করব। সো ভিডিওটা ফুল কন্টিনিউ করবেন, তাহলেই বুঝতে পারবেন। সো নতুন বন্ধু যা রয়েছেন, ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক থাকবে, ওখান থেকে জয়েন করে নেবেন। ইভেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দাবাই দিবেন। সর্বপ্রথম আমরা যে জিনিসটা চেক করব, পাই কয়েনের প্রাইস। ঠিক আছে, তো চলেন আমরা হচ্ছে এমএক্সি গ্লোবাল এক্সচেঞ্জারের মধ্যে যাব, আর এইখানে হচ্ছে পাই কয়েন লিস্টিং আছে। ঠিক আছে, জাস্ট টু ওয়েট গাইস। তো গাইস দেখতে পাচ্ছেন আমি কিন্তু পাই যে কয়েন আছে এটা হচ্ছে সার্চ করব এমএক্সি এক্সচেঞ্জারে। ঠিক আছে, সো এখানে আমি চলে আসি, জাস্ট টু ওয়েট। তো গাইস পাই কয়েনের যে চার্ট আছে এইখানে উইকলি চার্ট এইখানে কিন্তু শো করতেছে। ঠিক আছে, তো এখন কথা হচ্ছে যে অল টাইম হাই কিন্তু $3 গেছিল। ঠিক আছে, আর এখন যে বর্তমান অবস্থানে আছে সেটা হচ্ছে 73 সেন্ট। এখন আমি 15 মিনিটের চার্টে যাব। সো এইখান থেকে দেখেন, এইখানে কিন্তু মার্কেট এখন কিন্তু বুল রানে আছে। ঠিক আছে, এখন এইখানে এই যে কন্ডিশন, এইখানে দেখতেছেন 64 সেন্ট 64 সেন্ট থেকে 77 সেন্ট হাই হয়েছে। আবার হচ্ছে এইখানে যদি আমরা খেয়াল করি 76 সেন্ট থেকে কিন্তু নর্মাল পজিশনে আসতেছে। ঠিক আছে, এখন আপনি যদি শর্ট ট্রেড বুঝে থাকেন, লাইক এইখানে যদি শর্ট ট্রেড করতে চান, এক্সাম্পল স্বরূপ আপনি হচ্ছে এইখানে ট্রেড নিতে পারবেন, লাইক এইখানে 73-এ নিতে পারবেন, কারণ 73-এ স্ট্রং একটা সাপোর্ট জোনে পাই কয়েনের যে সাপোর্ট জোন আছে 73-এ কিন্তু স্ট্রং একটা সাপোর্ট জোনে তারা আছে। ঠিক আছে, 73 থেকে মুভ করার জন্য চেষ্টা করতেছে। এইখান থেকে মুভ করে যদি 75 সেন্টে হিট করে তাহলে আপনার কিছু প্রফিট হবে। মূলত এটা শর্ট ট্রেডের ক্ষেত্রে যদি আপনি বুঝে থাকেন, আর না বুঝলে করার দরকার নেই। ঠিক আছে, ট্রেড যেই জিনিসটা বাই সেল আলাদা একটা সিস্টেম। আপনি ধরেন যে কোনো টোকেন আপনার কাছে আছে সেল করে দিবেন, সেটা স্বাভাবিক। বাট যখন আপনি প্রফিটের জন্য ট্রেড করবেন তখন আপনার 1 সেন্ট না, একটা পয়েন্ট 0.001 এই পয়েন্টটা যে শতাব্দী, এটা আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এই বিষয়টা আগে রাখতে হবে। আর আপনি যদি বলেন দূরু কোনো কিছুই নাই, জাস্ট ট্রেড করব প্রফিট করব, হবে না, এইভাবে ট্রেড হয় না। ঠিক আছে, তো এখন দেখেন এইখানে যখন আপনারা আসবেন একটা জিনিস ফলো করবেন যে স্ট্রং সাপোর্ট জোন কোথায়। বুল মার্কেটে একটা জিনিস শর্ট ট্রেড যদি করেন, স্ট্রং সাপোর্ট জোন খুঁজে বের করবেন, এভাবে টান দিবেন, দেওয়ার পর দেখবেন যে কোন জায়গায় খাড়া আছে। লাইক এইখানে কিন্তু 61 সেন্ট। ঠিক আছে, এখন 15 মিনিটের মধ্যে যদি আমরা এখানে দেখি তাহলে কিন্তু 71 সেন্টে একটা স্ট্রং সাপোর্ট জোন তারা তৈরি করছিল। বাট এখান থেকে আবার মুভ করছে, আবার নিচের দিকে আসছে, আবার উপর দিকে 73 সেন্টে কিন্তু মার্কেট মানে স্ট্রং সাপোর্ট জোনে আছে। ঠিক আছে, 73 থেকে আপ করবে, এটাই স্বাভাবিক। মার্কেট কিন্তু আপের দিকে যাচ্ছে। ঠিক আছে, এই যে ক্যান্ডেল দেখতেছেন, এই ক্যান্ডেলগুলো কেন তৈরি হয়? বাই এবং সেলের প্রেশার। গ্রিন মার্ক যেটা আছে এটা বাইয়ের প্রেশার, আর রেড কালার যেটা আছে এটা হচ্ছে সেল প্রেশার। ঠিক আছে, বিষয়টা এরকম। এখন যদি আপনি মনে করেন, দেখেন এইখান থেকে আবার 73 সেন্টে মার্কেট চলে আসবে। ঠিক আছে, এইখানে 73 সেন্ট থেকে আবার আপনারা ফলো করে নেবেন, মার্কেট নিচের দিকে চলে আসবে, হালকা আসার পরে আবার মুভ করবে, কারণ এখানে স্ট্রং হয়ে দাঁড়াইতে পারবে না। এই যে দেখেন নিচের দিকে আসতেছে। ঠিক আছে, এরকম। সো আশা করি ব্যাপারটা বুঝাইতে পারছি। এখন আসেন পাই কয়েন আসলে আপনারা হোল্ড করতে পারবেন কি না। সো পাই কয়েন যদি হোল্ড করেন, ইন ফিউচার ধরা খাবেন। লাইক কীভাবে আমি সেটা বুঝাইতেছি। কয়েন মার্কেট ক্যাপে আসবো, আসার পরে এইখান থেকে আমি পাই কয়েন, তো দেখতে পাচ্ছেন পাই কয়েনের এইখানে হচ্ছে কয়েন মার্কেট ক্যাপের মধ্যে চলে আসছি।
আর এইখানে আসার পরে আমরা যদি পাই নেটওয়ার্কের যে কয়েনটা আমাদের কাছে আছে বর্তমানে, মাইগ্রেশনে হোক বা মাইগ্রেশনের বাহিরে, এখন এইখানে দেখেন এটা কিন্তু পায়ের যেই হচ্ছে মানে ইন ডিটেলস পাই কয়েনের সব এই কয়েন মার্কেট ক্যাপের মধ্যে আপনারা দেখতে পাবেন। এখন আসেন আমরা ফুল মার্কেট ক্যাপিটাল দেখব। এইখানে ফুল মার্কেট ক্যাপিটাল 73 বিলিয়ন, ঠিক আছে। নিচের দিকে যদি স্ক্রলিং করেন এইখানে আপনারা দেখতে পাবেন সার্কুলেশন সাপ্লাই কিন্তু খুবই কম, ঠিক আছে, 7 বিলিয়ন প্লাস টোটাল আর ম্যাক্স কিন্তু একই ব্যাপার 100 বিলিয়ন, ঠিক আছে। অল টাইম হাই যদি খেয়াল করেন এইখানে $2.98 সামথিং বেশি, আর অল টাইম লো দেখতে পাচ্ছেন 40 সেন্ট, ঠিক আছে। এখন আসেন এইখান থেকে মার্কেট যদি আপ হয়, ধরেন $1 পৌঁছাবে, তাহলে কি করতে হবে? 100 বিলিয়ন মার্কেট ক্যাপ উঠাইতে হবে পাই কয়েনের, ঠিক আছে। আর এটা যখন বাই প্রেশার থাকবে তখনই সম্ভব। সো আশা করি ব্যাপারটা বুঝাইতে পারছি ভাই। এখন যদি আপনারা হোল্ড করতে চান তাইলে রিস্কই আছে। যেমন ধরেন আপনার টোকেন মাইগ্রেশন হয়েছে, আপনার কাছে হোল্ডে আছে, মনে করতেছেন যে প্রাইস আপ হবে, বাট বিষয়টা কিন্তু এরকম না। আপনার জিনিস আপনি সেল করবেন কি না এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, বাট একটা জিনিস মাথায় রাখতে হবে, পাই কয়েন যখন আবার মাইগ্রেশন দিবে, দ্বিতীয় মাইগ্রেশন দিলে কিন্তু পায়ের অবস্থা খারাপ হয়ে যাবে, প্রাইস অনেকটাই ডাম্পে চলে আসবে। কারণ এখানে মার্কেটে আপনার মাত্র 7% টোকেন আসছে 100%-এর ভিতর, ঠিক আছে। সো এইখানে যদি 100%-এর ভিতর 50% টোকেন আসে মার্কেটে, প্রাইস কিন্তু আর এরকম থাকবে না, দেখা যাবে তখন 10 সেন্ট 20 সেন্ট 5 সেন্টে চলে আসবে, ঠিক আছে। আর তখনই হবে সঠিক সময় এন্ট্রি নেওয়ার, হোল্ডিং, ঠিক আছে। হোল্ডিং এন্ট্রির একটা বিষয়, যখন একটা ভালো কয়েন পানিকে চলে আসবে, ভালো কয়েনের মার্কেট ক্যাপ ডাউনে চলে আসবে, তখন তাকে বাই করে হোল্ড করা, ঠিক আছে। বাই সেলের যে বিষয়, হোল্ডের যে বিষয়, আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। কারণ এইখানে যদি হোল্ড করেন লস খাবেন, আর আপনি যদি শর্ট ট্রেড বুঝে থাকেন তাহলে এইখানে ভালো মতো আপনি ট্রেড করতে পারবেন, প্রফিট করতে পারবেন, ঠিক আছে। সো আশা করি ব্যাপারটা বুঝাইতে পারছি ভাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দাবাই দেবেন। বেল আইকন দাবানোর ফলে যেটা হবে, আমাদের ভিডিও আপনাদের নোটিফিকেশনে সবার আগে পৌঁছে যাবে। তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।